আমার এই প্রাণের বাংলাদেশ, আমার এই দিলের বাংলাদেশ, আমার দেশকে ভালোবাসি আমি, দেখতে লাগে বেশ। আমার এই প্রাণের বাংলাদেশ, আমার এই দিলের বাংলাদেশ, আমার দেশকে ভালোবাসি আমি, দেখতে লাগে বেশ। আমার এই প্রাণের বাংলাদেশ, বলেন আমার এই প্রাণের বাংলাদেশ, আমার এই দিলের বাংলাদেশ, আমার দেশকে ভালোবাসি আমি, দেখতে লাগে বেশ। আমার এই প্রাণের বাংলাদেশ, আমার দেশকে আমি চিনি চিরকাল, যেই দেশেরই সবুজের বুকে চিরকাল আছে লাল। কথা বলে ঠিক কিনা? সবুজের বুকে লাল আছে না নাই? এই দেখেন, কইলে সবুজের বুকে লাল আছে নি? আছে আছে। এটা আমার নিজের হাতের লেখা, ছাত্রাবস্থায়। এটা যখন রংপুরে পড়াশোনা যখন করছিলাম, 2013-এর কথা বলতেছি, 13 সালের কথা বলতেছি। তখন পাকিস্তানের একজন মুআল্লিম ছিলেন, পাকিস্তান পাঞ্জাব ওনার বাড়ি। তো 16ই ডিসেম্বর তো আমাদের কি দিবস? স্বাধীনতা কোনটায় কইলে কি দিবস? বিজয় দিবস। ভুলা গেলে চলতো না, কিন্তু আমরা বাঙালি না। ইন্তজাম করা হয়েছে, বাঙালি হুজুর যারা ছিলেন সবাই মিলে ইন্তজাম করা হয়েছে। চট্টগ্রামের উস্তাদুল উলামা হযরতুল আল্লাহ মুফতি ইয়াসিন নূর মাদ্রাসাতুল আলিয়া আমার প্রিয় উস্তাদ ছিলেন, উনি এটা ইন্তজাম করেছেন, অ্যারেঞ্জ করেছেন। যেহেতু 16ই ডিসেম্বর, তো বাঙালি হিসেবে কিছু করতে হয়। কারণ হুজুরের বাড়ি তো পাকিস্তান, আমাদের যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে। উনি আসছেন ভিসা টিসা লাগাই 1 বছর আমাদেরকে তালিম দেওয়ার জন্য, পড়ানোর জন্য। হুজুর সামনে, উনি আবার বাংলা বুঝেন কিন্তু বাংলা বলতে পারেন না। ভাবতেছি কি কমো, যাই বলবো আজকে তো হুজুরের উপর গিয়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলি পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি খারাপ, পাকিস্তানে আমাদের নির্যাতন করছে, আমার দেশকে এই করছে সেই করছে, যাই বলবো হুজুরের গায়ে গিয়ে লাগবে। ভাবলাম কি করা যায়। আগের দিন রাতে বানিয়ে ফেললাম আমার দেশের সম্পর্কে একটা সঙ্গীত। পড়েন আলহামদুলিল্লাহ। এইটা আমার দেশকে আমি চিনি চিরকাল, যেই দেশেরই সবুজের বুকে চিরকাল আছে লাল। এই দেশ আমার মাতৃভূমি, রূপের নেই কো শেষ। আমার এই প্রাণের বাংলাদেশ, আমার এই দিলের বাংলাদেশ, আমার এই প্রাণের বাংলাদেশ, এই দেশকে ভালোবাসি আমি, নেই কো রূপের শেষ। আমার এই প্রাণের বাংলাদেশ। সবাই বলেন আমার এই প্রাণের, জুড়ে একটু বলেন না, আমার এই প্রাণের বাংলাদেশকে ভালোবাসার দরকার আছে না নাই?